মুমিন এবং মুসলমানের মধ্যে যারা তফাৎ বুঝেন না তাদের আমার এই আলোচনাটি শোনা উচিত। মুমিন সম্পর্কে আপনাদের সাথে কিছু আলোচনা করছি। সূরা মুমিনুন নামে একটি সূরা রয়েছে, আর মুমিনুন অর্থটি শব্দটি হচ্ছে একটি বহুবচন শব্দ, এর এক বচন হচ্ছে মুমিন। মুমিন হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে। আল্লাহর উপর ঈমান আনার পর একে একে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত হুকুম আহকামগুলো একজন মুমিনের মেনে চলা, এটি হচ্ছে তার দায়িত্ব। একজন মুমিনকে আল্লাহর উপর এমনভাবে বিশ্বাস করা যেন জীবনের সবকিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা, যিনি মালিক তার দাসত্ব করা। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। যখন আমি আল্লাহর উপর ঈমান আনলাম তখন কিন্তু আল্লাহর আদেশ, যেমন সূরা হজের শেষে আল্লাহ তাআলা বলেছেন যে যারা ঈমান এনেছো তোমরা সিজদা করো, আনুগত্যের মাধ্যমে তোমার রবের সামনে নতি স্বীকার করো, কল্যাণকর কাজ করো যাতে সফল হতে পারো। এখানে কিন্তু একটা বিষয় স্পষ্ট যে তোমরা যারা ঈমান এনেছো তারা সাজদা করো, অর্থাৎ ঈমান আনার পরে কিন্তু সাজদা কিভাবে করবে সেটা কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, হচ্ছে নামাজের প্রক্রিয়াটা। এরকম আল কোরআনে 14টি জায়গাতে কিন্তু সাজদার কথা বলা হয়েছে। সুতরাং যারা বলে নামাজ পড়তে বলা হয়নি, তাহলে সাজদা কিভাবে করবেন? আরেকটি কথা বলেছে যে কল্যাণকর কাজ করো, অর্থাৎ যে মুমিন তাকে কিন্তু আল্লাহ তাআলা কল্যাণকর কাজ করতে বলেছে। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান না আনা পর্যন্ত কিন্তু তাকে কল্যাণকর কাজ করতে বলা হয়নি, অর্থাৎ যিনি ঈমান আনেননি তার ভালো কাজ কোনো ভালো কাজের মধ্যে পরিগণিত হবে না। আল্লাহ তাআলার উপর ঈমান আনার অর্থ এই নয় যে আমি সব শুনলাম মাথায় রেখে দিলাম, আমি আমার মতো করে কাজ করলাম। একটি এক্সাম্পল দিচ্ছি, যেমন যখন আপনি কোনো একটি কোম্পানির চাকরি করেন তখন কিন্তু আপনার দায়িত্ব ওই কোম্পানির রুলস এবং রেগুলেশনগুলো মেনে চলা। তো আপনি যদি কোম্পানির মালিককে বলেন যে আপনি যে সময় আসেন এই সময়টা আসা উচিত নয়, আপনি আরো সকালে আসবেন, সবকিছু দেখে রাখবেন, এটা দেখার দায়িত্ব আপনার, যেহেতু আপনি মালিক। এটা করলে কি আপনার চাকরি থাকবে? একটা ব্যাপার হচ্ছে যে আল্লাহ তাআলা মুমিনদের বলেছেন সফল, আর আমরা দুনিয়াতে কিছু টাকা ইনকাম করতে পারলেই মনে করি যে আমি সফল হয়ে গেছি, যে একটা গাড়ি বা ফ্ল্যাটের মালিক হয়েছি সুতরাং আমি সফল। এটা কিন্তু আল্লাহ তাআলা বলেন।